হ্যাপি টেলস কার্টুন। মজার মজার সব কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। এক গ্রামে ছিল এক বিধবা হিন্দু নারী। তার দুটি সন্তান ছিল ও তার কিছু ছাগলও ছিল। সে ছাগলের দুধ বিক্রি করে সংসার চালাতো। একদিন তার ছেলে বলে, মা, আজকে তো অনেক বেশি দুধ হয়েছে। আজ তুমি এগুলো বিক্রি করে আমাকে একটি নতুন জামা কিনে দিবা? আচ্ছা বাবা, দেখি। মা, আমারও নতুন জামা চাই। তোমাকে তো কয়েক সপ্তাহ আগেই কিনে দিয়েছি। আজ তোমার ভাইকে দেই, তোমাকে অন্য একদিন দিব, কেমন? এই বলে মহিলা বাজারের উদ্দেশ্যে রওনা দিল। তাকে থামিয়ে দিয়ে তিন জাদুকর এসে বলল, এই মহিলা, থামো, আমরা এই দুধগুলো নেব। আচ্ছা ঠিক আছে। তারপর জাদুকররা দুধ নিয়ে হাঁটা শুরু করলো। জাদুকরদের থামিয়ে দিয়ে মহিলা বলল, আপনারা থামুন, দুধের টাকা দিয়ে যান। আমরা যার কাছ থেকে যা কিছু নেই তার টাকা দেই না, বুঝছো? দুধের টাকা না দিলে আমরা কিভাবে চলবো? অভদ্র মহিলা, তোর পরিণাম ভালো হবে না। এই বলে জাদুকর চলে যায়। এই তুবা, তোমার ভাইকে বলো বকরিগুলোকে খাবার দিতে। আমি দুধ দহন করে রেখেছি, একটু পরে বাজারে নিয়ে যাব। এই ভাইয়া, মা তোমাকে বলেছে ছাগলগুলোকে খাবার দিতে। এ কি, দুধের ভিতরে এত পোকামাকড় কেন? আচ্ছা মা, পোকাগুলো বেঁচে ফেলে দাও। কি হলো, এত পোকা কখন পড়লো? একটা ফালালে নিচ থেকে আবার ভেসে উঠছে। আচ্ছা, আমি এক কাজ করি, এই দুধ তো আর বিক্রি করা যাবে না, আমি বরং এগুলো নিয়ে জলে ফেলে দিয়ে আসি, কি আর করার। পরের দিন মহিলা দুধ দহন করে খুব যত্ন করে ঘরে নিয়ে আসে, যাতে করে আগের দিনের মতো কোনো পোকামাকড় না পড়ে। দেখি দুধটা মেপে নি। এ কি, আজও তো দেখি একই অবস্থা, এরকম হচ্ছে কেন? মা, এরকম হতে থাকলে তো আমরা না খেয়ে মারা যাব। তারপর মহিলা খুব হতাশ হয়ে যায়। মহিলার বুঝতে আর বাকি রইল না যে ওই জাদুকর গুলোই এইসব কাজ করেছে। তারপর মহিলা দৌড়ে জাদুকরের বাড়িতে যায়। মহিলা অনুনয় বিনয় করে বলে, আপনারা এরকম করবেন না, কিছুদিন হলো আমার বাচ্চারা না খেয়ে আছে। এরকম চলতে থাকলে আমার বাচ্চারা না খেয়ে মারা যাবে। দয়া করে আপনাদের জাদু উঠিয়ে নিন, আমি আপনাদের অর্ধেক দুধ দিয়ে দিব। দয়া করুন আমাকে, দয়া করুন। শোনো মহিলা, আমরা যা একবার চাই তা আমরা নিয়ে নিই। আমরা চাই তোমার বকরিগুলো আমাদের জাদুর কাজে লাগাবো। যদি তুমি এতে দ্বিমত পোষণ করো তবে তোমার দুঃখ আছে। তুমি যে বাচ্চাদের জন্য মানুষের দরজায় যাও, সেই বাচ্চাদের আমরা বাঁচতে দিব না, আর তোমার পশুগুলোকেও মেরে ফেলবো, বুঝলে? মহিলা অনেক চিন্তার ছাপ নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। আর ওইদিকে এক আল্লাহর ওলি দিনের দাওয়াত দিতেন।
এমনই একদিন এক গাছের ছায়ায় বসে তার ভক্তদের কাছে দ্বীন ইসলাম সম্পর্কে বয়ান দিচ্ছিলেন। দুধওয়ালি হুজুরকে দেখে তাদের কাছে গিয়ে দাঁড়ালেন এবং হুজুরকে কিছু একটা বলতে চাইল। তখন হুজুর মহিলার চিন্তার ছাপ বুঝতে পারছিল। হুজুর বলল, তুমি কিছু চিন্তা না করে বলে ফেলতে পারো। আমরা মুসলমানরা তোমার কষ্ট বুঝবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে সাহায্য করে থাকি, সে যে ধর্মের লোক হোক না কেন। তোমার কষ্ট আমি দূর করার চেষ্টা করব, যদি তা আমার সামর্থ্যের মধ্যে থাকে। তারপর মহিলা ওই রহস্যময় কথাগুলো হুজুরকে বলল। মহিলার দুঃখের কথা শুনে হুজুর বলল, থামো মহিলা, থামো, আর কান্না করো না। তোমার দুঃখের দিন তাড়াতাড়ি শেষ হতে চলেছে। হুজুর, ওরা অনেক খারাপ, আপনাদের এখান থেকে চলে যাওয়া উচিত। আপনারা অনেক সহজ সরল মানুষ। ওই শয়তানদের নজর না জানি আপনাদের উপর পড়ে যায়, তখন আপনারা না আবার অত্যাচারের শিকার হন। তুমি অনেক ভালো। আমরা মুসলমান মনে করি আল্লাহ যতক্ষণ না তার বান্দাদের বিপদ দিবেন ততক্ষণ দুনিয়ার কেউ তাদের বিপদে ফেলতে পারবে না। যদি তুমি ওই জাদুকারের ভয়কে মনে না নিয়ে আল্লাহর ভয়কে তোমার নিজের মনে গ্রহণ করে নাও, তাহলে তুমি নিজেও সহি সালামতে থাকতে পারবে, আর তোমার পশু ও বাচ্চাগুলো বেঁচে যাবে। আপনি আমাদের খোদার কথা বলছেন, তাই না? আমি তো প্রতিদিনই তাকে মনে করি, কিন্তু কোথায়? আমার তো দুঃখ কমছে না। তুমি যে খোদার কথা বলছো বা যে খোদাকে তুমি পুজো করছো, তোমার সেই খোদা শুধুমাত্র একটি পাথর। সে তো তার জায়গা থেকে নড়াচড়াও করতে পারে না। সে তোমাকে কি সাহায্য করবে? আর আমি যে খোদার কথা বলছি সে অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সে না চাইলে কিছুই হয় না। তুমিও সেই খোদাকে বিশ্বাস করতে শুরু করো, তাহলে তুমি সহি সালামতে থাকবে। এমনই সময় ওই তিনজন সদস্য এদিকে আসছিল। তা দেখে মহিলা ভয়ে হুজুরকে বলল, দেখুন হুজুর, ওরা এদিকে আসছে মনে হয় আমাকে খুঁজতে। এই মহিলা, তুই এখানে? আমরা তোকে অনেক খুঁজতেছি, চল আমাদের সাথে। আমি তাকে এখানে বসিয়ে রেখেছি, তোমরাও বসো, আলাপ করি। তখন জাদুকরদের মনে হলো তাদের পা দুটো যেন জমিনে পুঁতে রেখেছে। হুজুরের চেহারার দিকে তারা তাকিয়ে রইল। হুজুর তখন তাদেরকে দ্বীনের বয়ান দিচ্ছিলেন। ওদেরকে কখন পাঠিয়েছি, ওরা এখনো আসলো না। যাও, গিয়ে দেখো ওরা কি করছে। একজন তাদের খুঁজতে খুঁজতে সেই হুজুরের কাছে আসলো। হুজুর আগের মতোই কিছু কথা বলে তাদের কাছে বসালেন। অতঃপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করলেন এবং তাদেরকে বুঝালেন। হুজুরের এত মধুর কথা শুনে তারা মুগ্ধ হলো। শোনো, তোমরা কারো প্রতি জুলুম করবে না, কারণ জুলুমের শাস্তি খুব ভয়াবহ। তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তোমরা সমস্ত কুফরি থেকে ফিরে এসো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সফলতা দান করবেন। হুজুর, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই। হুজুর, আমরাও চাই। আলহামদুলিল্লাহ, চলো সবাই একসাথে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর জাদুকরের সর্দার তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। হুজুর তখনও আগের মতোই তার সাথে কথা বলে। তখন জাদুকর সর্দার রাগে তাদের উপর জাদু প্রয়োগ করে, কিন্তু তার জাদু কোনো কাজ করছিল না। তখন হুজুর বলল, ওরা আমার সৈনিক, তোমার নয়। ওরা এখন মুসলমান হয়ে গেছে, তোমার জাদু এখন আর কাজ করবে না। তখন জাদুকর সর্দার আরো বেশি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন।
তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা ন্যায় কাজে আদেশ ও অন্যায় কাজের নিষেধ করো এবং আল্লাহকে ভয় করো। সূরা আল ইমরান, আয়াত